ধন্যবাদ জানাবো। এই বিষয়টা আমার কাছে একবার এসেছিল। সিন্ডিকেটের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অ্যাকচুয়ালি পার্কিং প্লেস নিয়ে সমস্যা এবং দিন দিন গাড়ির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ইলেকট্রিক ভেহিকেল, ইভি ভেহিকেল যেগুলো। আর বর্তমানে পেট্রোলের কথা বিবেচনা করে সারা, যদিও আমাদের দেশে কোনো পেট্রোলের ক্রাইসিস নেই, আমাদের দেশে এটা কেন্দ্রীয় সরকার থেকে বারবার বলা হয়েছে পেট্রোলের ক্রাইসিস আমাদের দেশে নেই, তারপরে ইভি ভেহিকেলের সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। কারণ ইভি ভেহিকেল আপনার আমাদের দপ্তর থেকে পারমিট নিতে হয় না তাদের, কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী। আমাদের অটোদের যেমন পারমিট নিতে হয়, ইভি ভেহিকেল, ইলেকট্রিক যে ভেহিকেল, এদের পারমিট নিতে হয় না। সুতরাং আগরতলা শহরে যতই আমরা অটোর পারমিট বন্ধ রাখি দপ্তর থেকে, ইভি ভেহিকেলদের ক্ষেত্রে যেহেতু পারমিট প্রযোজ্য নয়, তারা ডাইরেক্ট কিনে এনে যত্রযত্র তারা চালাচ্ছে, সংখ্যাটা বেড়ে গেছে। এবং আপনি নিশ্চয়ই অবাক হবেন যে 5 বছর আগে যেখানে ত্রিপুরা রাজ্যে এজ এ হোল টোটাল গাড়ির সংখ্যা ছিল 4.5 লাখ মোটরাইজ মোটর ভেহিকেল, আজকে সেটা প্রায় 8.5 লাখ 9 লাখ, 5 বছরের মধ্যে। কি 8.5 থেকে 9 লাখ, কি পরিমাণে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কি পরিমাণে প্রতিদিন রেজিস্ট্রেশন হচ্ছে, সেটা আপনি বুঝতে পারেন তার পেস এন্ড বাউন্সটা কোন জায়গায় রয়েছে। তো এগুলো বিচার করে আমি, আগরতলা শহরের পরিধি তো আর বৃদ্ধি পাইনি, শহর তো আর রাস্তাঘাট বড় হয়নি বর্তমানে যে অবস্থা রয়েছে, প্লাস আপনি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ সীমানা, আমি শহরকেও বড় করতে পারবেন না। তো শহর যা ছিল তাই আছে, কিন্তু গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবেই পার্কিং যে জোন, সেই পার্কিং জোনের সংখ্যাটাও লিমিটেড হয়ে গেছে, যেহেতু গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তা আপনাকে আমি ধন্যবাদ জানাবো, এই ব্যাপারটা আমার গোচরে এনেছেন। আগেও আমার কাছে যে কোনো একজন বলেছিল, আমি জিবির অটো সিন্ডিকেটের সাথে কথা বলে আধিকারিকদেরকেও বলবো যাতে এই ব্যাপারটা সুরাহা কত তাড়াতাড়ি কিভাবে করা যায় সে বিষয়ে দৃষ্টি দিতে।